দারুণ বিষয়। বৃষ্টি টিষ্টি নামলে আমি এই চুলে রান্না উড়িয়ে আল্লাহ 30। রাত্রিবেলা ঘোড়ার গাড়িতে নদীর ঘাটে যাওয়া। জীবনের প্রতিটি দিনই যেন এক নতুন সংগ্রামের নাম। একটি ছোট্ট ঘরে স্বামী, স্ত্রী আর তাদের ছোট্ট 3 সন্তান নিয়ে গড়ে উঠেছে এক নীরব যুদ্ধের গল্প। তাদের বসবাস অন্যের জমিতে, সামান্য ভাড়ায়। অর্থনৈতিক দিক থেকে পরিবারটি ভীষণভাবে দুর্বল। নেই কোনো স্থায়ী আয়ের উৎস, নেই নিজস্ব জমি কিংবা ঘর। প্রতিদিনের খাবার জোটানোই যেখানে কষ্টসাধ্য, সেখানে সন্তানের ভবিষ্যৎ করার স্বপ্ন যেন এক দুর্লভ আরাধনা। কিন্তু সেই স্বপ্ন তবুও বেঁচে আছে। প্রতিকূলতার মাঝেও তারা লড়ছে নিজেদের মতো করে, নীরবে। অভাব অনটন যেন পিছু ছাড়ে না কখনো। বৃষ্টি নামলে ঘরের টিন চুয়ে পড়ে পানি, শীত এলে বাতাসে কাঁপিয়ে দেয় শরীর। তবুও তারা লড়ে একটি ভালো জীবনের আশায়। শখ আছে, স্বপ্নও আছে, কিন্তু সাধ্যের কাছে সবটাই যেন হার মেনে যায়। তাদের চাওয়া খুব বেশি কিছু নয়, সন্তানদের পড়াশোনার সুযোগ, একটা স্থায়ী ঘর আর দুবেলা পেট ভরে খাওয়ার নিশ্চয়তা। এই কতদিন আগে তৈরি করা হয়েছে এইগুলো সব? 1-1.5 মাস। সবগুলো তো মনে হয় এখনো খুব ভালোভাবে কমপ্লিট করতে পারেন নাই। গরু কি বর্গা নেওয়া আপনাদের? 3টাই? কত দূর থেকে নিয়ে আসলেন ভুট্টার গাছ? এই কি ছাগলের খাওয়ানোর জন্য? পরিপূর্ণ করে না না না, চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না কাকি, চেয়ার লাগবে না। আশেপাশে কোনো দোকান নাই? দোকান আছে, এই যে না বাজার। ও আচ্ছা আচ্ছা। কাকি এটাই কি খেয়াঘাটে যাওয়ার রাস্তা? খেয়াঘাটে যাওয়াই না এই রাস্তায়? সাদিপুর বাজার সামনে? আচ্ছা আচ্ছা। তাহলে কাকা মুরগি, কক মুরগি পাইলে তো ভালো হইতো। 30 টাকা নেবো নাকি? ভালো আছে, কেজি কত? 60 টাকা। খুশি খুশি লাগে, বড় বড় যেটা। হ্যাঁ অসহায় মানুষ আছে অনেক, অনেক কিছু করতে পারলে ভালো হয়। হ্যাঁ আমরা চেষ্টা করতেছি, আমরা যতটুকু পারি। নিয়ে না পাখা দুটা ধরে নিয়ে। কাকা ভালো থাকেন। হ্যাঁ দোয়া করেন আমাদের জন্য। আপনি দোয়া করেন, আসেন। আচ্ছা আমাদের জন্য যে সময় আসেন আসেন, ইনশাআল্লাহ গেলে। আচ্ছা ভালো থাকেন, আল্লাহ হাফেজ। চলেন চলেন, ওই পাশে আছে। আমরা এখন নদী পার হবো। নদী খেয়া ওই পাশে, এই যে এই পাশে দিয়ে চলবে। ও যে খেয়া। হ্যাঁ কি গরম ভাই, প্রচন্ড গরম। কেমন মরুভূমিময় রাস্তায় হেঁটে চলেছি আমরা, ঘাড়ে মাথায় কাঁধে হাতে ব্যাগ নিয়ে।
গরম, প্রচন্ড গরম। না চলেন 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 ওইখানে যে ভাই আসতেছে, তো গেছিল। হ্যাঁ ফোন, আমরা হচ্ছে আবার একটু বাইরে দেরি হয়ে গেছে অফিসের কাজ শেষ করে, আর তারপর আজকে আবার প্রচন্ড গরম। আজকে গাড়ি ওই পাশে রেখে এসছি। হ্যাঁ এই জন্য হেঁটে আসছি নদীর পাড় থেকে। এই যে ছায়ায় বসি। ও আপা একটা মুরগির মনে হয় আসতে যায় পাখনা হয়ে গেছে, একটু তাড়াতাড়ি জবাই দেওয়া লাগবে মুরগিটা। সবাই দিব না আচ্ছা না না তুমি এটা দেখো দেখো তো কি করে, দেখো তো দেখো তো কি করে। এই যাবো এই পা ধরবো, পাখা তো ধরতে হবে। দেন এটা দেন। এই যে দেখো তো, দেখো তো কি দেখা যায়। আমি ধরবো এদিকে। না আমি আপনাদের এই ঘরের ভিতরে বৃষ্টি পড়ছিল? ও আচ্ছা। আপনি কিছু মুরগি হাঁস এগুলা পালন করতে পারেন? এখানে কি শিয়ালের ই আছে নাকি? আমি মনে করেন ভালো কিছু ই করাতে আমি 300টা জোড়া হাঁসের ছাপ কিনছি। হয়ে গেছে। বাড়ির ভিতরে দেখছো কি করলাম আমরা? মামা রান্না সয়নি। ওরা আব্বু তো সবসময় বাসায় থাকে না, কাজ করবে যায়। ওইখানে কোথায় থাকে? আবার আমার আরেকটা মেয়ে আসবো, 2 মেয়ে তো, একজন গেছে আরেকজন আসবে, আরেকজন আর কি 2 বোন একসাথে ছিল। টান দেখি আপনি শুধু বলে দেন কি করা লাগবে। বাসায় করছেন টুকটাক চামড়া আলাদা করে ফেলি। হ্যাঁ এই যে আসো হ্যাঁ দাও। এই 3টা কি ছিলেন হাঁসের বাচ্চা? ওই 4টা? 5টা ছিল, একটা গরুতে তারা দেয় আমার এই যে ছেলেদের দিছিল, টাকা দিছিল একজন। আচ্ছা আচ্ছা। জামা কাপড় কাজনি পরে আমি হাঁসের বাচ্চা কিনছি, যে কি জামা কাপড় তা আছে আর বলে তো সব। এইবার ঈদে কিনছেন? হ্যাঁ ঈদের কয়েকদিন আগে কিনছি। ঈদের কয়েকদিন আগে? মাঝামাঝিতে। রোজার মাঝামাঝিতে। এইসব বড় বড় হয়, 2-3 কেজি বড় হয় তো, এগুলো অনেক বড় হয় এই হাঁসগুলা। আয় আয় জুয়েল ভাই, যে এই কাজ তো আপনি দ্রুতই করলেন। শিখছিলাম একদিন। তাই? এই যে মামা কান্না করে না মামা, ঘুরতে যাবা? যাবা আমাদের সাথে ঘুরতে? হ্যাঁ ওইটা পাইলাম না, একটু ভালো বড় দেখে নিয়ে আসতে পারতাম। বাজারেও তো এমন ইয়া নাই। আমরা ফ্যামিলিতে কম কম আমার মা আসার সময় যাবে না, সকালবেলা গেছে। আর কি চলে আসবে? হ্যাঁ আসবো আর কি। আমার হলো 2 মেয়ে 1 ছেলে, মেয়ে 2 বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ছেলের নিয়ে আমি আছি আর কি। ও আচ্ছা আচ্ছা। ছেলে বিয়ে শাদী করছে? না ছেলে ছোট, ও 10 বছর বয়স। ও আচ্ছা আচ্ছা। একলা আমি ভয় করি। বেশিরভাগ সময় তো একাই থাকেন? ভাই তো কাজের সময় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। রাত তো যাতে সাইডে কাজ করে। ও আচ্ছা। রাজমিস্ত্রি কামে যায়, এক পদের কামে যায়। ওই সময় যখন যেরকম কাজ থাকে সেই কাজে চলে যায়। পরে যে একলা থাই দে বাপ মার কাছে আইছি। মানে এককভাবে একা থাকা যায় না তো। ছোট ছোট বাচ্চা পোলা পান। ধরবা গরু?
গরু আচ্ছা, যার আচ্ছা। গরু এত করে বেশি খাওয়ানোর টাকা দিব না। আচ্ছা আচ্ছা আর আচ্ছা আমার তো সামর্থ্য নাই। আচ্ছা বুকে ফোড়া হয়েছিল? হ্যাঁ, এই ছাগলের হয়েছে 8 মাস পেটে, আর 3 দিন থাকলে পুরা বাঁচতে যেতাম, বাঁচতাম না। তোরে মারো একটা ছেলে বাড়ি ওই 8 মাসের পেটে, তাহলে আর একটু ভালো পারতাম। আচ্ছা শিশু আচ্ছা হাসপাতালে দিয়ে আইছি, ওই জায়গা তো বেশি সবকিছু টাকা বেশি নেয়। আচ্ছা আমরা আচ্ছা 30-40 হাজার টাকা চাইছে, হুম। পরে আমার আবার বেকায়দা হয়ে গেছে, তো পাই একেবারে ইয়ে গেছে। অপারেশন করেছিলেন কোন জায়গা থেকে? পরে 250 ভিতরে করাইছে একজন হাত থেকে নিজে, হুম হুম তাও 15-20 হাজার টাকা লাগছে। আচ্ছা 14 দিন ড্রেসিং করা লাগছে, হুম। তারপরে অপারেশন হওয়ার 8-9 দিন আগে যে থাকা লাগছে। এত কঠিন অবস্থা, মানে বাচ্চা পেটে থাকা অবস্থায় এই অবস্থা। হ্যাঁ, তার ওই সেও দিন আপনি না হওয়া লাগছে, তাহলে আর একটু বসা যাবে না বাড়িতে। আমার মা তো শিক্ষিত মানুষ না, উনি ওইটা শিরিষে দিছে, আমার মা ব্যাগে থুই দিছে। আচ্ছা ওই যে কাগজে লেখা ছিল যে অমুক যা জমা দেওয়া লাগবে, বুঝে নাই, শিক্ষিত মানুষ না তো বুঝবো না লেখা। পরে জমা দেন নাই? পরে আর জমা দেন নাই, আমার নাম কেটে দিব না, তারা ওইটা চাইতেছি, আর দেওয়া পাইনি। হুম মানে ডাক্তাররা কইতেছে যে বড় কোনো রোগ যদি থাকে আমরা নাকি আমি বুঝি, এই জন্য মাঝে মাঝে চিন্তা থেকে কান দিই যে আমার কি বড় কোনো রোগ আছে না আমার ভিতরে। ওইসবে তো ক্যান্সার হওয়া সম্ভব। মাঝে মাঝে বইয়ের ভিতরে কালাই নিলে ওই সময় আরো বেশি চিন্তা থাকে যে আমার কি বড় রোগ ঠিক হয়ে গেল, হয় নাকি। আমার তো আর কি 3টে বাচ্চা না, আমি মরে গেলে তো কোনোই নাই, কে ওরা একটু বড় হইনি, কতদিন কানতাম না, কি করি না, থাক যাওয়া রয়েছে, আল্লাহ যতদিন বাসায় রাখবো। ডাক্তাররা রাগ করছে, কয় কাম ভালো হয় নাই। আর কি হঠাৎ কয়েকদিন পর একদিন কালাই নেয়, ওই সময় কেমন চিন্তা থাকে যে আমার কি ভিতরে কোনো গেছে, এই তাছাড়া নাই। মেলা দিন পর একদিন কালাই ভাঙে নেয়, যেমন ওরা নিয়ে আসছে ওই সময় দম আটকে যায়, আচ্ছা কালাই ভাঙে নেয় একেবারে ই করে। আচ্ছা স্বামীর কয়ে কি হবো, উনি তো ঘোড়ার গাড়ি চালায় কয়টা করবো, পেটের তাই গোছাবো নাকি। আর তো সব কিছু আলতা টালতা এক্সি যা করবেন সবই টেহাই লাগে। আমার এই পুরা 3 বছরের আলতা করা লাগছে না, জি। 700-800 করে আমি টেহা নিছি। আচ্ছা আপনি এরকম কোনো সময় যদি সমস্যা মনে হয়, ঠিক আছে, আপনি আমাদের জানায়েন, আমরা বিশেষ করে স্বাস্থ্যসেবার এই বিষয়ে আমরা আমাদের যতটুকু আছে সাধ্য আছে আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। যন্ত্রণা আছে না, আর 3 দিন থাকলে বাস্ট হইতো, তাহলে কত একদম লাস্ট পর্যায়ের দিকে গেছেন? ও তো মনে করেন বকের দুধই খাবার নাই। মারো মারো হ্যাঁ, কৌটার দুধ খাওয়াইছেন? কইটা খাওয়াইছি, আর আমার গাও সারার মনে হয় 5-6 দিন পরে ও কি হয়েছে। এগুলো তো যে এর নল না, ঘাসের। ঘোড়া কি এখন ইতে দেওয়া আছে? হাঁস ধরবা? এই যে হাঁস ধরো, হাঁস ধরো।
একলা পারবেন না? এই যে এটা বের করা লাগবে। কিভাবে নিয়ে যাবে? এটা বস্তা দিয়ে নেওয়া লাগবে, তা নাহলে ভেঙে যেতে পারে তো। হ্যাঁ এখানে এই জায়গায় উঠাতে হবে এটা। আর কি আপদ বিপদের সময় এটা হচ্ছে বৃষ্টির দিনে রান্না করার জন্য না? দেখেন সাবধানে সাবধানে নিয়েন। ভাঙবো না, শক্ত আছে। এটাতে জলে বেশি, দ্রুত রান্না হয় এটাতে। দুইটাতে হ্যাঁ এরকম পাশাপাশি রাখেন। আন্টিও কি নদীর ওপারে গেছিল? হ্যাঁ আমার ভাই ডাক্তার নিয়েছে। বর্ষার সময় কি এই জায়গাগুলোতে পানি উঠে যায়? এগুলোতে পানি ওঠে না, এই আশেপাশে পানি উঠে থাকে না? ও মা এত দেরি হলো কে? তোমার জামাই উপর পারেন বলে গেছে তোমার ম্যাক করলো ইসের মতো। রান্না করে খাওয়াই ধরে। ও মা তাড়াতাড়ি এসে লাগবো, ওই চুলাই পোলাও তাহলে এই গোস্ত চুলাই দিন। আব্বা ওরে পানি খাওয়ানোর কারণ মেলা খুন ধরে পানি খাওয়ানো। মা কলসে পানি লাগবো। এটা কি চুলা বলে? আগলা চুলে বলে। পাগলা চুলা। হ্যাঁ সুবিধা কি এটা? আর কি বর্ষার সময় তো ওইসব ওই গাড়া চুলে রান্না করা যায় না, আচ্ছা এই জন্য বানাই রাখছি। তা আমি তো আবার এই যে বাড়িঘর ভাঙে আরেক জায়গায় তেজে গাইছি তো, তাই বানাই রাখছি যাতে বৃষ্টি টিষ্টি নামলে আমি এই চুলাই রান্না করি। ঘরের মধ্যে রান্না করা যায়? হ্যাঁ এই যে ঘরের ভিতরে রান্না করছি। এই গ্যাসে 2 দিন বৃষ্টি নামছে, আমি আমার দাদির শাশুড়ি দিকে আমার দিয়ে আমি তাড়াতাড়ি জন্য আজকে আমাই দিও। আমার দাদা শ্বশুর এইভাবে না রাখলে খাবো না। পিছলে গেল? হ্যাঁ পিছলে গেছে। বেশি গেল কি? না ঠিক আছে, আর একটু কমলে ভালো হইতো। ডাউন নিয়ে আসি। বৃষ্টির দিনে কি কষ্ট করা লাগে? আমি এই যে শুকনা খড়ি কিভাবে ম্যানেজ করেন বৃষ্টির দিনে? ওই যে ঘরে রাখছি অত করে। সামনে তো বৃষ্টির দিন আসছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এই গ্যাসে 2 দিন তো বৃষ্টি হয়েছে, আমি এই ঘরে রান্ধে খাইছি এই চুলে। ও আচ্ছা আচ্ছা। দুপুরের আগে কি ই করছিল না এই পাশে মেঘ করছে। হ্যাঁ মেঘ করি আমার কাম আমি করি বাপু শুরু হয়ে গেছে। সকালে হালকা বৃষ্টি হয়েছে। ওই যে ভাই আসতেছে। ভালো আছেন ভাই? জান্নাতুল কো না তোমার ফল না আবার মেলা খুন রাখছি।
আপনার জিরে বিড়ি দিইনি আমি সহায়তা আসার পর। আমি তো জানি ওনার কাছে খাই তাই এই যে বাবার কোলে গেছে এখন। বাবাকে পাইছো? বাড়িতে কাজ শেষ করে আসলেন না? না পুরোপুরি কাজ শেষ করতে পারলেন? পুরোপুরি হয় নাই, আবার কালকে যাইতে হবে। জান্নাত তো চলে আইছে, যে আগে জান্নাত দুলনা আইছে রে ই করতে। জান্নাতুল চিনতে পারছো আমাকে? ওই যে তুমি ওই যে দোলনায় চড়ছিলাম মনে আছে? ওই আগের বাসায়। চিনছো? হ্যাঁ এই যে চিনছো। কোথায় গেছিলা? এই যে এতে স্কুলে বলে দাদা বাসায়। ও আচ্ছা আচ্ছা। কতদিন পরে আসলো? 3 দিন আগে। 3 দিন আগে গেছে। ওর বড় বোন 3 দিন খাই গেল আর ওই জায়গা 3 দিন খাই গেল। ও নিতেছে নিতেছে। চিপ বরে যাও খাও। আমার মামারাও চিপ আনছে। এ জান্নাতুল, কি খাইতেছো তুমি? ভিডিও করে নিতেছে। চিপস খাইতেছো? বিস্কিট খাইতেছো নাকি তুমি? বিস্কিট খাইতেছো? আব্বুকে পেয়ে কান্নাকাটি সব বাদ। অন্যান্য সময় মানে কোন কোন সময় রান্না করেন? অন্য সময় সকালে আর বিকেল সকালে মানে 2 বেলা রান্না হয় তাই তো? আচ্ছা। সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় রান্না করতে করতে। সন্ধ্যা হয়ে যায় 8টা। কি করব চলে এলাকা পরিশ্রম করা। কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, তারপরে রান্না। আর সামনে যে ঝড় বৃষ্টির দিন আসতেছে, বিশেষ করে ধরেন ঝড় বৃষ্টির দিনে কি অবস্থা থাকে? কি করেন? ঘরে বসে রান্না হয়, ঘরের ভিতরে চলে না থাকলে যে ঘরে ছিল ঘরের চুলায় রান্না হয়। আমার কষ্ট চলে এলাকা। আসলে এই যে জান্নাতুল, ওই যে বড় ডালটা দে জানা দিল দাদা বাড়ি আবার কবে যাবা? দেরি আছে না কোরবানি কুরবানির সময় যাবা? কুরবানির ঈদের সময়? স্কুল যাব কালকে। কালকে থেকে স্কুল? স্কুল কত দূর এখান থেকে? ওই উপর ভর্তি করে শাদি। মানে ওই পারে সাদিপুরে? সাদিপুর তার স্কুল তো ওই ওই পাশ থেকেই যেতে হয়, মানে এইখানে তো আর আসে না কত দাঁড় দুই মামা যাবে ওরা এই যায় নাকি? এইখান থেকেই যায় স্কুলে? নদী পার ও খেয়া পার মানে খেয়া পার হয়ে প্রতিদিন স্কুলে যায় আবার আসে? প্রতিদিন চালাবো প্রতিদিন কি করবেন কষ্ট। খেয়া পার হতে কত টাকা করে নেয়? পার হয়ে যাওয়া আবার আসা? আমাকে নেই ও গুনে না যাদের স্কুলে যাওয়া আসা করে ওদের নেয় না? এখন কি মামা এখন ভয় পাইতেছো? এখন হাসতেছে, এখন দেখলেই হাসতেছে, এখন দেখলেই হাসতেছে না? আমার খারাপ তো এই রোগ সকালে হাঁটবেন? ডায়াবেটিস আছে 30 পয়েন্টে। উড়ে আল্লাহ 30 একটু হিউজ পরিমাণে বেশি। বসে থেকে আইছি তারপর ডায়াবেটিসে বসে থেকে। আপনার তো মানে প্রচুর পরিমাণে ই করার দরকার, মানে খাবার দাবার মেনটেন করতেছেন তো আপনি? সকালে দুটো রুটি খাই দুপুরে অল্প ভাত রুটি। আর দুবেলা শুই না
আর বিকেলে ইনসুলিন নিচ্ছেন? ইনসুলিন লাগবে তো, 30 হয়ে গেলে তো। পান তো খান টাইম মতো। না না এটা খাওয়া যাবে না। পান ডাক্তারের সামনে হুয়ে হুয়ে খাইছি। ডাক্তারের সামনেও খাইছেন পান, তাও পান ছাড়া যাবে না। পান হইছে জান পড়া দেবন উঠো পাইছি না এই গারে ফেটে আব্দুল নিয়ে ভর্তিছিলাম। তাহলে কয়দিন খাইছিলেন? মানে পাশের বেটাটা লোক জায়গা ডাক্তারের সাথে হইলে না তিন দেওয়া ছিল না 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 মারে না। এই যে যাও নিয়ে আসো, এই যে জান্নাতুল যাও নিয়ে আসো যাও। এই যে যাও, নাও তোমার জন্য তোমার ভাইয়ের জন্য যাও কেক নিয়ে আসো যাও, ঠিক আছে যাও। শুকায় গেছে সবগুলো? ভিজে গেছিল সম্পূর্ণ ভিজছিল? হ্যাঁ এই জন্য আমি রোদ্রে দিছি। বাবা কি অবস্থা! তো অভদ্র কাম দেখ দুদিন আগে বৃষ্টি নামলো, ওই বেড়া তো ভালো নাই। এটা কিসের বেড়া? নলের বেড়া। নল? ও এই জন্যই পানি ঢুকছিল ভিতরে। হ্যাঁ কষ্ট হয়েছে আমার, দুটো বাচ্চা নিয়ে বৃষ্টির ভিতরে ঘরের ভিতরে ছিলাম, পানি পড়ছে। আমার আব্বার তো দেখছি এই জন্য বসা ছিল আমার আব্বা, তার কাছে যে 10-20 হাজার টাকা চাম তার দেওয়ার সামর্থ্য নেই। এই যে গরু কটা কষ্ট করে বানাইছে, আমার 2টা বোনটা বিয়ে দিছে, ওনার কাছে টাকা চাম কেন? তা আমার এই বাড়ি ঘর ভাঙার মধ্যে দিছে 4 বছর। কাম কাজ করা এই যে ঘরের ভিতর সাইড, এই নলের বেড়া, এর ভিতর দিয়ে বৃষ্টির পানি প্রচুর পরিমাণে আসে এই ঘরের মধ্যে, থাকাটা খুবই কষ্টকর। বেশি জাল হয়ে গেছে? পানি আমার নিজের অশান্তি বলে আইরো পানি ফুটি তার রান্না লাগে, আমাকে এমনই কষ্ট। ও এটা বেশি নেই দরকার না, কোনটা তুলে দিই? এটা গরম পানি ডাইলে রে আর এই পাল্টি আমার তরকারি কালার ভালো হয় নাই। ফিটকেরি আছে না, ফিটকেরি দিয়ে মিশিয়ে নেবেন, ওই আয়রনটা কেটে গেলে আর শরীরের জন্য ক্ষতিকর কিছু থাকবে না। এই যে ঠান্ডা পানি দিদি ওটা ওটা পর বসা বসা 8 গ্লাস পানি দেবো। এই তেল দিতে সব আল্লাহ মানুষ মারা খাইয়ে দিলি তাদের করে। নদীতে ভাঙলে আসলে কিছু থাকে না, কথায় আছে না, হ্যাঁ কথায় আছে যে বাড়িতে পড়লে ভিটাটা থাকে অন্তত। না গাঙ্গির পানি ফুটে নিলে ভালো, এই পানি গরম করতে আমি কিচ্ছু বলা। একটা মোড়ো তোমার এত পছন্দ হয়েছিল, কোনে মোড়ো? 2টা মোড়ো কানছে তো। সাবধান, বেশি গরম পানি হাতে যেন না লাগে।
পাকনা হাসি দিয়ে ফেলছে। এই কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাও, কোথায় যাও? কান্না করে দিছে ভাই। নুডলস নিয়ে আসছো তুমি? তোমার কাছে কেমন লাগে নুডলস? আমার কাছে ভালো লাগে। তাই ডিম দিয়ে রাখলি না ও রে দিয়ে না আমার বাইক করে না নেই গরম গরম পানি ওটার ভিতরে একটু গরম পানি দিয়ে রাখলেই হয়ে যাবে। 5 মিনিট দিয়ে রাখেন গরম পানি, মশলাগুলো দিয়ে দেন, দিয়ে গরম পানি দিয়ে 5 মিনিট রেখে মুখটা বন্ধ করে রেখে দেন। আল্লাহ কত দিছে খাইবে কত দিছে কামও যদি দিছে খালি পানি গরম করে এখনো ফুটে নেই। বৃষ্টি হয় না অনেকদিন ধরে ব্যাঙের বিয়ে দিত আর বাজার ডাক দিয়ে মাঝখানে গড়া করে ব্যাঙ আমাদের মনে করেন ভালো লাগে মামা তাই? আচ্ছা খাও। বাহ ঘোড়ায় চড়ে চলে আসলেন ঘোড়া নিয়ে। ঘোড়ায় কি মাঝে মাঝে এভাবে চড়ে কোনো জায়গায় যান নাকি? এমনি দেখা যাচ্ছে ঘুরতে যাই কোনো জায়গা, ঘুরতে টুরতে যান? চকে থেকে বাড়ি আনি। এক দারুণ বিষয়। এটা তো আপনাকে কিচ্ছু বলে না, না? আপনি কতদিন যাবত পালন করছেন এই ঘোড়াটা? এই 1.5 বছর। 1.5 বছর। হ্যাঁ। এগুলো আপনাদের মানে শহর থেকে কিনে নিয়ে আসেন এগুলা কুড়া ভুসি? শহর থেকে কিংবা গজারিয়া থেকে। বিছানা বিছাই দেন। আকাশে প্রচন্ড মেঘ, যে কোনো সময় আবারও ভয়ঙ্কর রূপে বৃষ্টি নামতে পারে। গরু বাঁধতেছে, ওই যে আসতেছে। গোলডাঙ্গের চর থেকে তুমি দিকদিক চর আগমন হইলা কিসের কারণে বলো? বলো আমার দাওয়াত সবার আগে, তাই বলো। যারে দাওয়াত দিছিলাম সে কিন্তু নানা বাড়ি চলে গেছে। কাকা বসেন, বসবো সবাই, সবাই বসবো একসাথে। বসেন 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 কাকা বসেন। এই যে জান্নাতুল এই জান্নাতুল একো না আমার কাছে বা আমার কাছে বা ভাই বসেন, আপনি জান্নাতুল আসো। এই জুয়েল ভাই বসেন। বসেন আমি ভাই বসেন ভাই। সাদা নিয়ে আইদি সাথে বস্তা মনতে বাচ্চা বাচ্চা আবার হয়ে গেলে দেখা যাইতেছে আপাতত ভাই আমাগের কোনে বলে নে দি বসেন না কে এমনি দুইজন বসেন বসা লাগবে না। আচ্ছা এই যে এইগুলো কি না না হয়ে যাবে, সবার হয়ে যাবে, সমস্যা নেই। এই জুয়েল ভাই আসেন, ওটা নিয়ে আসেন। তো এদিকে এইখানে আসো। ও রাবু যে আমিন ভাই কই? ভাই
ভাই আসেন, কাকি আসেন। পরাজিত চাইবে ভাই, ভাই বসুক। কি হয়ে গেল? কাকা একটু চাইবে আসেন। টমেটো নেই, হ্যাঁ? সারাদিন গরমের পরে এখন মেঘলা আকাশ, আর এই মেঘলা আকাশের নিচেই আমরা খাবারের জন্য বসে পড়েছি। কমাই দিলাম না থাকুক। না এই পর্যন্ত একটু খাও ভাই আসেন, ভাই খাও খাও আসেন আসেন আসেন। মাই তেল ভালো এই জুয়েল ভাই একটু আগে বসেন, এখানে ভাইয়ের বসা হয়ে যাবে। না না আপনি বসুন। এই যে এই পাশে আসেন, এই পাশে আসেন। ওই যে কাকা ওই যে একটু পাশে এদিকে রয়ে আসুন। গেছে। কাকা এই পাশে মিলে দিদি আচ্ছা আর লাগবে না, আর লাগবে না। বাবা তুমি ওদিকে যাও এখন, পরে এসে নে। না না না, আর দিয়েন না, দিয়েন না। ভাই নেন। নেন দিতেছে দিতেছে আপনি নেন এই যে আমাদেরই তো সব বেশি বেশি করে উঠাই দিল, এটা কেমন হইলো? আরে হইছে। আমু তুমি আমার পাশে বসো, আমরা না খাই গেলে কোবান আসো। ও গোস খাবে না। আমি নিয়ে আসি আছে ঘরে কি? ওই যে বাবু, আরে বাবু ওকে একা নাকি? নিয়ে আসে। পড়ে যাবে, পড়ে যাবে। এই বাচ্চা ও নলে বাপরে তো ই করব দেন দেন, ওইখানে দেন দেন, ভাইয়ের কাছে দেন। এই যে টমেটো দরকার লাগবে খাবার লাগছে বাবু দিদি কি করে পুরামান বুঝে রাখি এই জাম খাই পেট ভরছে না। কি খাইবার তোমার তরকারি লাগবে তোমার এই কো গোস্ত দিলাম গোস হারাই গেছে। ও চালা নিয়ে গেছে। দূরে আছে খান। দেই এই যে আমি দাদা বাড়ি এখন পাইছি। ভালো হয়েছে খান। এই যে পাগলা কি করো তুমি? জিকির এই যে করছো। শোনো শোনো, এই যে এই যে শোনো, এই যে তোমরা এটা এটা রাখো, হ্যাঁ তোমরা হচ্ছে ই খাইও, চিপস খাইও, মিষ্টি খাইও, ঠিক আছে? আবার অন্য কিছু খাইও অন্য সময়। হে হে ব্যাগ। তোমার জানা তো এটা আমাকে তুই মারি দিছিস। না ওরি তো মজা আলে দিয়া আপু দাঁতে ছিঁড়ে লাগবো হ্যাঁ হ্যাঁ এগুলো ভাবছিলেন তো? হ্যাঁ হ্যাঁ। গরম না, ঘরের ভিতরে এই জন্য এখানে মা বাবা তুই তো মানুষই শুধু যাবা মামা আমাদের সাথে? চলো যাই। ওই যে একটা টুল, জান্নাতুল যাবা? জান্নাতুল যাবে? ভয় পাবা না তুমি? না আমি উঠবো কিভাবে? ওই যে আপনি সামনে বসেন। রাত্রিবেলা ঘোড়ার গাড়িতে নদীর ঘাটে যাওয়া এক দারুণ অভিজ্ঞতা। বিশাল ব্যাপার স্যাপার। এই যে পার হচ্ছি, আমি তো ঘোড়া গাড়িতে চললাম অনেক বছর পর ভাই, বুঝছেন? তাই না? এই দেখেন কি অবস্থা, হ্যাঁ সব বাধা রাতে। রাত্রিবেলা সব বাড়ির উঠানে বাধা। আমাদের আগায় দিতে যাইতেছে কে? আমাদের আগা দিতে যাইতেছে এই যে আমাদের ছোট্ট মামুনি জান্নাতুল। জান্নাতুল ফেরদৌস। রাত্রিবেলা ঘোড়ার গাড়িতে নদীর ঘাটে যাওয়া এক দারুণ অভিজ্ঞতা। বিশাল ব্যাপার স্যাপার। এই যে পার হচ্ছি, আমি তো ঘোড়া গাড়িতে চললাম অনেক বছর পর ভাই, বুঝছেন? তাই না? এই দেখেন কি অবস্থা, হ্যাঁ সব বাধা রাতে। রাত্রিবেলা সব বাড়ির উঠানে বাধা।